আল্লাহ তাআলা নবীকে সর্বসাকুল্যে 8টা সন্তান দিয়েছেন। জোরে বলেন কয়টা? তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। 4 ছেলে তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম, আর 4 মেয়ে হলো জয়নাব, কুলসুমা, রোকেয়া, ফাতেমা। 4 জন ছেলেকে আল্লাহ দিয়েছিলেন ঠিকই, কিন্তু অকালে নিয়ে গেছেন। আর 4 জন মেয়েকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। যত বড় বড় নবী আছে সমস্ত নবীদের সন্তানকে আল্লাহ নবী করছে। তা আমাদের নবী সবচাইতে বড় না? তাহলে তার সন্তান যদি বড় হইতো তাহলে নবী বানান লাগবে। অথচ আল্লাহ ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনাকে নবী রাসূলের শেষ নবী করে পাঠানো হলো। আমাদের বাংলাদেশে একদল আছে যারা আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না। এরকম একটা দল আছে না নাই? আপনারা বলেন তো সেই দলের নাম কি? কাদিয়ানি। কাদিয়ানি, আমরা কাদিয়ানি বললে ভালো বুঝবো আর কি। বর্তমান সরকারের কাছে আলেম ওলামারা বহু ধর্ণা দিয়ে দরখাস্ত করেছে, আবেদন করেছে, মিনতি করেছে যে আপনি সরকারিভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করেন। কিন্তু আমাদের সরকার যে কোন জায়গায় দুর্বল, আমাদের নবীকে শেষ নবী না মানার পরেও তাদেরকে এখনো কাফের ঘোষণা করতে পারে। কাদিয়ানিরা যে কাফের, আমাদের নবীকে শেষ নবী মানে না, এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কারণ সরকার ঘোষণা করার আগে আমরা ঘোষণা করব। অসুবিধা আছে? আমরা কি সরকারের একটা অংশ নই? এই যে অসংখ্য মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাবে আপনাদের কলাগাছির মাহফিল। আমি যেই বলবো কাদিয়ানি, সবাই জবান খুলে বলবেন কাফের, যারা বিশ্ব নবীর উম্মত হিসাবে নিজকে দাবি করেন। পারবেন না ইনশাল্লাহ? কাদিয়ানি, কাদিয়ানিরা সব মুখ বান্ধা আছে। ওই যে একটা মুখ বান্ধা আছে, মুখ বাঁধলে কথা বার হয়। হ্যাঁ, আল্লাহর নবীর সন্তানকে আল্লাহ বেশি হায়াত, লম্বা হায়াত দিয়ে নবী না বানায় যদি নবী বিদায় নিতেন, তাহলে মুসলমানের একটা স্বভাব হলো পীরের সন্তান লম্পট হলেও তাকে পীরজাদা হিসাবে সম্মান করে। ঠিক কিনা বলেন? পীরজাদা। আপনাদের পাশে এনায়েতপুর আছে না নাই? যেরকম আছে না নাই? এনায়েতপুরের খাজা ইউনূস সাহেব হয়তো পীর ছিলেন, কিন্তু তার বেটারা ওরাও যে পীর। ডাক্তারের ছেলে কোনোদিন ডাক্তার হয় যদি ডাক্তারি না পড়ে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় যদি ইঞ্জিনিয়ার না পড়ে, মৌলানার ছেলে কোনোদিন মৌলানা হয় না যদি আলেম না পড়ে। জোরে কান কথা। কিন্তু একটা জিনিসে বাংলাদেশে আছে, সারা চোর হোক বদমাস হোক, বাপ যদি পীর হয় মরে গেলে পীর জাদা। জোরে কান কি জাদা? তো এখন আমাদের নবী বিদায় নেওয়ার পরেও তার ছেলেরা যদি বড় থাকে তাহলে মুসলমান হয়তো নবী জাদা হিসাবে নবীর চাইতেও বেশি সম্মান করবার পারত। ঠিক কিনা? এখন এই জন্য আল্লাহ তাআলা ওয়াকালি 4টা ছেলেকে নিয়ে গেছে। কিচ্ছা খতম। কিন্তু যেই মাত্র 4টা ছেলেকে আল্লাহ নিয়ে গেছে, তখন মক্কার কাফেরদের মুখে একটা সরব শব্দ ছিল যে নবী মরার সঙ্গে সঙ্গে নির্বংশ হয়ে যাবে, নবীর বংশ আর থাকবে না। ওদের ধারণা যে ছেলে না থাকলে নির্বংশ। নির্বংশ বোঝেন না? যেরকম আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি 3টা মেয়ের বাপ। আমার বাবা মাঝে মধ্যে বলতো যে আমার এই মৌলানা হুজুরকে আল্লাহ ঠকাইছে, মাঝে মধ্যেই বলতো। আমি বললাম কেমনে ঠকলাম? কই তুই মরে গেলি তো শেষ। আমি বললাম বাবা, আল্লাহ নবীরও কিন্তু ছেলে ছিল না, মেয়েরাই ছিল, কিন্তু নবী কি শেষ? মা ফাতেমার বংশ দিয়ে নবীর বংশকে, আওলাদে রাসূলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখছে। জোরে কোন কথা ঠিক? আওলাদে রাসূল আছে না নাই?
হ্যাঁ, নবীর সবাই যখন আফতার আফতার নির্বংশ নাজিল করেছে। ইন্না নিশ্চয়, আতয় নাকা আপনাকে দান করা হলো কাউসার। কি দান করা হলো? কাউসার। এই কাউসারের ব্যাখ্যা অনেক তাফসীর কারক করেছেন, কিন্তু ইমাম গাজ্জালী, যাকে দার্শনিক বলা হয়, এই যে দুর্বল একটা মানুষ এর তেজত বসে থাকেন একেবারে এখনই ঘুমতে হয় না। না, আসলে এগুলা কি ফরজ? ওয়াজ শোনা কি ফরজ? কতক্ষণ ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শোনা ওয়াজিবও না, ওয়াজ শোনা নফলও না, ওয়াজ শোনা হলো মোস্তাহাব। আপনি মন চাইলে শুনবেন, মনই চায় না এখানে সে ঘুম পাড়বেন, তাহলে হবে না। না না, এটা যে শোনাই লাগবে তা তো না, ঠিক না। যতক্ষণ চেতন থাকবেন ততক্ষণ, কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, তোমরা গাল গল্প করো না, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। ফজরের জামাত আমি এই বেলকুচির মধ্যে দেখি, আমাকে তুলে দেয় দেরি করে, আমি আসি আগে কিন্তু তোলে পরে। 10টার সময় দিলে কি হতো? 10টা থেকে 12টা 2 ঘন্টা ওয়াজ করতাম, কিন্তু এমন সময় তুলে দিছে, লেখা আছে 15ই ফেব্রুয়ারি, হয়ে যাবি 16ই ফেব্রুয়ারি। আমি কি নতুন বক্তা? 2-4 জন ঢাকা থেকে আজকে আইছে, ঢাকা থেকে। তারা কয় হুজুর আপনাকে দেখিনি তো, কিন্তু আপনার ওয়াজ আমরা দেখছি। মানে আর ওয়াজ দেখছে, কিন্তু আমাকে দেখেনি। এমন কোনো বাংলাদেশের লোক নাই যে ব্যক্তি বদলে দেখেনি, সরাসরি না দেখলেও ইউটিউবে দেখছে, ঠিক কিনা বলেন? তা আমার ওয়াজে ঘুম পাড়াতে চলবে না ভাই, জান। কারণ খালি আমি একলা ওয়াজ করি না, আপনাকে লিয়ে করি। মাঝে মধ্যে ড্যাশ হবি, ড্যাশ মানে শূন্যস্থান আপনাকে পুরা করা লাগবে, তাছাড়া তো বুঝবেন না। মাগরিবের 3 রাকাত নামাজ যখন আল্লাহ নবীকে দেয়, নবী বলে, আল্লাহ এই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বললেন, হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের মধ্যে একটা ঘটনা আমি আল্লাহ দিয়ে বলেছি, আহসানুল কসাস। ইয়াকুব নবী, সবাই বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, জোরে কোন কয়টা? এই 12টা সন্তানের মধ্যে 2টা ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? ইয়াকুব নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, কারণ সন্তান খারাপ হলে বাবাদের মন মস্তিষ্ক ভালো থাকে, কথা কন ভালো থাকে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলতেছে, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাপের কোনো হাত নেই। তোমার যে 2টা সন্তান ভালো, ওর মাও ভালো, আর তোমার যে 10টা সন্তান খারাপ, ওর মাও খারাপ। তোমার যে 2 বউ, ধরে কোন কয় বউ? 2 বউ। এই জন্যে এক বউ তোমার ভালো, বউয়ের পেটের সন্তান 2টা ভালো, বনিয়ামিন ইউসুফ খুব ভালো, আর ওই 10টার মাও খারাপ। তা আপনারা যে বিয়ে করছেন, আপনাদের বউগুলা কেমন? একটা ওই সাইড থেকে এমন ভাবে করলো, আমার এলাকার অটো ভ্যান চালায় বুঝলেন। ওই আচ্ছা, আমার কাছে টাকা 10,000 খরচ নিবি। আমি বললাম, কে ভাই 10,000 টাকা কি করবি? হুজুর হঠাৎ বইয়ের পেটের বেদনা উঠছে, বউ আমার সিজার করবি। কি করবি? সিজার করবি। কে রে? আমার 3টা মেয়ে হলো, আমার বইয়ের পেট থেকে 3টা মেয়ে হলো, আমার তালা লাখ লাখ টাকা দিল, আমার বইয়ের সিজার করা লাগলো না, আর তুই ভ্যান চালাস, তোর বইয়ের সিজার কেন? হুজুর যেদিন তাই পেটে যাচ্ছে সেদিন তাকে আর বউ নিয়ত করছে সিজার করে বাচ্চা হবে।
আমি বললাম তাহলে কবি যে গান গাইছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমার দাদি কইছে, তুই যখন জন্ম নিলু ভাই, তো টাইনা বার করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল, মাথা কি হয়েছিল, লম্বা হয়ে গেছিল, পরে তো থাবড়া থাবড়া সেই মাথা গোল করা লাগছে। চিন্তা করছেন? আমার মায়েরা বোনেরা, এই সিজার করা কিন্তু আজ থেকে 10-15 বছর বাংলাদেশে তেমন ছিল না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন ডাক্তাররা টাকা মেরা খাওয়ার জন্যে এই বুদ্ধি করছে, মা সিজার লাগবে না, নর্মালি যদি বাচ্চা হয়, ওই বাচ্চা ভালো হয়, ওই বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যায়। হয়তো বলবেন হুজুর, তাহলে ইয়াকুব নবীর 10টা সন্তানকে সিজার করা নাকি? সিজার করো না, আমি বুঝানোর জন্য বলতেছি। আমার মায়েরা, আপনাদের এত দাম কেন? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পরে জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আমি এই জন্যেই মায়েদেরকে পক্ষে আগে কিছু কথা কইলাম, কারণ মায়েদের বিরুদ্ধে কিছু কথা আছে না নাই? কি বিরুদ্ধে? আমি কোরআন হাদিস খুঁজে, মায়ের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু যে মায়েরা আল্লাহর হুকুমের মধ্যে চলে না তাদের বিরুদ্ধে কথা আছে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ফাতেমা, মা ফাতেমার বিরুদ্ধে কোনো কথা আছে? আচ্ছা, বরং প্রত্যেকটা জুম্মাই ইমাম সাহেব আপনাকে শোনাচ্ছে, এই জুম্মাতেও শোনাই, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, শোনাই না? ফাতেমা তো জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা তো জোহরা। সেই ফাতেমা তো জোহরাটা কেমন ছিলেন তার জীবনী পড়বেন মা। তিনি কিন্তু পর্দার মধ্যে ছিলেন। আর আমার আল্লাহ তাআলা মেয়েদের আমল মাত্র 4টা বলেছে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। মেয়েরা যদি 4টি আমল করতে পারে, আল্লাহ তাদেরকে 8টা জান্নাতের মালিক বানায়া দেবে। আপনারা ঘটনা বিশাল, মাগরিবের আলোচনা করতে গেলে বিশাল ঘটনা, আমি বিশাল ঘটনা বলতে চাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। ইউসুফকে কূপের মধ্যে 10 ভাই ফেলা দিয়া বাপের কাছে কিন্তু বলেছিল বাঘে খাইছে। ইউসুফ কূপের মধ্যে বণিকেরা তুলে বিক্রি করলো। জুলাইখা আজিজ মিশ্র তাকে কিনে লালন পালন করলো। এক সময় জুলাইখা তার বিরুদ্ধে নালিশ করলো, নারী নির্যাতনের কেসে ফাঁসায়া তাকে জেলখানার মধ্যে বন্দি করলো। ওই জেলখানার মধ্যে বন্দি করা যাওয়ার সময় ইউসুফ কিন্তু একটা গুনগুন করে গান গাইছিল, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ গেল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ কয়, ইউসুফ রে, বিনা দোষে তোকে জেলখানায় দিল, দুনিয়ার সমস্ত মানুষ জানে, কিন্তু বর্তমান ক্ষমতার দিকে তাকায়া তারা জবান খুলতেছে না। ইউসুফ রে, তোর কোনো দোষ নাই, এটা সবাই অন্তরে জানে, বিশ্বাস করে। এরপরও বিনা দোষে যখন তোকে জেলখানায় রাখতেছে, দিন দিন আমি আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিব। আপনারা বলেন তো, এই বাংলাদেশে যারা দোষ করে জেলখানায় আছে তাদের কোনো নামগন্ধ আছে? কথা কার না আছে? কিন্তু বিনা দোষে যাদেরকে জেলখানায় রাখছে তাদের দাম বাড়ছে না কমছে? সরকার খালি একটা বার ট্রাই করে দেখুক, একটা বার ট্রাই করে দেখুক। আগে মামুনুল হকের আলোচনায় যদি 50,000 লোক হতো, এখন জেলখানা থেকে ছেড়ে দিলে 5 লক্ষ লোক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে সাইদি হুজুরের ওয়াজে 5 লক্ষ মানুষ হইতো, এখন 15 দিনের জন্য হুজুরকে সাইড়া দে 1 কোটি লোক হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? বিনা দোষে যাদেরকে জেলখানায় রাখবে, আমার আল্লাহ দিনে দিনে তাদের মর্যাদা আরো বাড়ায়া দিবে। ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে জেলখানায় রাখছিল, আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়া এক সময় মিশরের খাদ্যমন্ত্রী
এক সময় মিশরের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানায় দিল, বরং যারা কুয়ার মধ্যে ফেলা দিছিল তারাই কিন্তু যায় তার কাছে আবার খাবার চাইলো। জোরে কোন কথা ঠিক কি না? অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বলতেছি না, আমি শুধু মাগরিবে 3 রাকাত নামাজ, ইয়াকুব ইউসুফের যখন মিলন হয়, ওই মিলনের সময় ইয়াকুব নবী কিন্তু 2টা হাত ইউসুফের দিকে বাড়াইয়া দিছিল। আল্লাহ ডাকদা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোমার যেই সন্তান হারে গেছিল, আমি সেই সন্তানকে মিশরের প্রেসিডেন্ট বানায় তোমার কাছে ফেরত দিলাম, আর তুমি সন্তানকে বুকে নিবা, আমি আল্লাহ শুকরিয়া কি আদায় করবা না? সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী তওবা করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, জোরে কান সুবহানাল্লাহ, এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে, হাবিবুল্লাহ, ইয়াকুব তার ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে আমি আল্লাহর জন্য নামাজের নিয়ত করে রুকু সিজদা করলো। ওই নামাজটা যত্ন করে রাইখা দিয়েছি আপনার উম্মতের জন্য। মাগরিবে 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। আল্লাহ নবী বলে, আল্লাহ, এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব, আপনার আগে যেই নবী দুনিয়াতে গেছিল, এখনো বর্তমানে সেই নবী জীবিত আছে। 4র্থ আসমানের নাম হলো ঈসা রুহুল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা কি মনে হয় ঈসা নবী কি মরছে? কিন্তু খ্রিস্টানেরা ওরা যে দেখায় না, ওরকে গির্জার যায় দেখবেন ভাই, মাল কাচ্চা মেরে। তোর এখন কি মেরে? মাল কাচ্চা বোঝেন না? মাল কাচ্চা ওই পরিমণি যে লুঙ্গি ড্যান মারছিল, ঠিক ওই রকম মাল কাচ্চা, মানে বাড়াবি, যন্ত্র বাড়াবি, ঠিক ওই রকম আমি দেখছি। ওই রকম কাপড় আট করে একেবারে মূর্তি বানা থসে, হায় হায় মারতিছে শুলপি। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী মরছে, আসলে মরেনি। এটা কি হচ্ছিল, যখন ঈসা নবী এসে ঘরের মধ্যে ঢুকলো, তখন ইহুদিরা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো। এটাই মা ফাতেমা নবীকে বারবার বলতো, বাবা, ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য, আর আল্লাহ ছাদ ফাঁকা করে লিয়ে গেল আসমানে। আর তোমাকে যখন মক্কার কাফেরেরা বাড়ি ঘেরাও করলো, তখন আল্লাহ তোমাকে বাড়ির ছাদ ফাঁকা করে আসমানে না লিয়ে ওর কি মধ্যে দিয়েই তোমাকে পাঠায় দিল, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, ঈসা কি বিশ্ব নবী? কয় না। তো বিশ্ব নবী হওয়ার কোয়ালিটি আলাদা। জোরে কর না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঈসা নবী কান্দারে বলে, মাবুদ, যে হারে ইহুদিরা আমার বাড়ি ঘেরাও করেছে, আমি কি করব? আল্লাহ দরজা খুললেই তোর আমাকে হত্যা করবে। আল্লাহ কয়, ঈসা, চিন্তা করো না, আমি তোমার ঘরের ছাদ ফাঁকা করে আমার আসমানে তোমারে উঠাইয়া নিব। হাত ফাঁকা করে নিয়ে গেছে। এখন ইহুদির যেটা বড় বীর, ওই আর ধৈর্য নেই, তখন দরজা পহরা দেবো, ভাঙ, দরজা লাগতে দেয়, ভাঙ্গা ভিতরে খুঁজতেছে, ঈসা রে, ঈসা কোথায় লুকাইলি? ঈসা নবী কি লুকাইছে? এই কয় কি রে, গোটা ঘরের মধ্যে তো কেউ নেই। আল্লাহ ওয়ার চেহারা অবিকল ঈসা নবীর মতো বানিয়ে দিছে, বাড়া, এখন বাইরে হ। যে বীরটা ঢুকছিল ইহুদি বীর, ওই ঈসা নবীর মতন সাইজ বের হয়ে বলতেছে, গোটা ঘর তন্ন তোরা খুঁজলাম, ঈসা নাই। তো যারা বেড়া শুল্পি লিয়াছিল তারা কয়, তুই কে? আমি তো তোর কে, মার। এই যে পিটন শুরু হয়ে গেছে। আসলে ঈসা নবী চতুর্থ আসমানে মজা মারতেছে, আর এই শালা ইহুদির বীর মরিছে, ওরকেও আবার ঈসা বানে ওরা ভক্তি করতেছে। 4র্থ আসমানে ঈসা নবী যাওয়ার পরে মারাত্মক একটা কথা কইছে, সেই কথাটা আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন, না বিরক্ত হচ্ছেন? ঈসা নবী বললেন, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্যে যায়, মানুষ দুনিয়াতে মরার জন্যে যায়, তাহলে আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? এই সত্যি কথাটা জবান খুলে কোন বারে, আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? ঈসা নবী বলতেছে, আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমি দুনিয়াতে গেলাম, মরলাম না, আমারে 4র্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আজরাইলও মরবি। আপনাদের কি মনে হচ্ছে যে আজরাইল জান কবজ করতেছি, মরবি না? শেষে যখন দুইজন থাকবে, আল্লাহ আর আজরাইল, আর কেউ নেই। আল্লাহকে আজরাইল ভালো করে খুঁজে দেখো তো আর কেউ আছে? কয় না আল্লাহ তন্ন তন্ন করে খুঁজছি, কেউ নেই। আল্লাহকে আছে রে? না আল্লাহ কেউ নেই। মানে ওই যে আছে ওরার খেয়ালই নেই। আল্লাহ তৃতীয়বার বলে আজরাইল ভালো করে খোঁজে দেখো, আছে। আল্লাহ কি আছে? আল্লাহ কয় তুই। কারণ কুল্লুমান আলাইহা ফান, আমি এক আল্লাহ ছাড়া সবাই কি ধ্বংস হওয়া লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তুই মর। আজরাইল কয় আল্লাহ তাহলে তুমি আমার দান কবজ করো। আল্লাহকে আমার ঠেকা পড়েনি, দান কবজ করার দায়িত্ব তোর। তখন আজরাইল এমন একটা চিৎকার দিবে, দিয়ে বলবে আল্লাহ আমার দান আমার কবজ করা লাগবে শেষে এসে। এই কথা যদি আগে জানতাম আমি এই চাকরি বাদ দিতাম। এখান থেকে প্রমাণ হলো আজরাইলকেও মরা লাগবে। আজকে যারা অহংকার করতেছে কি হুনুরে, কি মনে করতেছেন মরার দরকার আছে না নাই? ঈসা বলতেছে আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমার মৃত্যু হলো না, আমি চতুর্থ আসমানে, তাহলে আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ এই চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে না ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে আবার কবে নবী করে প্রেরণ করবা? আল্লাহ কয় ঈসা রে আব্দুল্লাহ রে তিন পোলা মোহাম্মদ হলো শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই, ওই নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার। ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে, এই খোঁজ খবর শোনার সঙ্গে সঙ্গে এক নিয়তে শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। নবী বললেন আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজের যে এত দাম এত সওয়াব আমার উম্মতেরা যখন জানতে পারবে, আমার বিশ্বাস ওরা জীবন দিবে কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। নবী কিন্তু বলেছে আমার উম্মত। এখন যারা বেনামাজি এরা নবীর উম্মত না, ওই হাউজে কাউসারের পানি পাবি। এরই সঙ্গে সঙ্গে রাখছে ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। অনেকে মনে করে যে গরু কুরবানি, খাসি কুরবানি, দুম্বা কুরবানি, অনেকে সেই চিন্তা করতেছে। যখন হোসেন রাদিয়াল্লাহকে উম্মে ফজল এই কালো চাদরের নিচে করে নবীর দরবারে নিয়ে যায়, আল্লাহ নবী তখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, ঠিক ওই সময় উম্মে ফজল হোসেন কেবল ফাতেমার পেট থেকে হইছে আর নিয়ে গেছে নবীর কাছে, গোসল টোসল করে নিয়ে গেছে, যে চাদরের তলে করে বলতেছে বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করছে। আগেকার নাতি হচ্ছে হাসান, আগেকার নাতি কি? হাসান। আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। নবী শুধু কান্না শুরু করে দিলেন। সাহাবীরা চিন্তা করে কে রে নবী কান্দে কেন? নবী কি জন্য কান্দে? নাতি একটা হয়েছে, আর একটা কি নাতনি চাইছিল নাকি? মনে কান্না দেখে যে একটা নাতি হয়েছে তাকে দোয়া টোয়া না করে নবী কাঁদতেছে, এই জন্যে সাহাবীরা মনের মধ্যে কেউ প্রকাশ করতে পারতেছে না। পরে সাহাবীরা বলছে আমরা এরকম মনে করছিলাম। আল্লাহ নবী কিছুক্ষণ পরে 2খানা হাত বাড়িয়ে দিলেন। উম্মে ফজল চাদরের নিচ থেকে হোসেনকে বের করে যখন নবীর কোলে দেয়, নবী তখন হোসেনের ঠোঁটে এবং কপালে চুমু দিয়ে আল্লাহর দরবারে বলে আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হুসাইন আপনার নাতি, তাকে
নাতি হিসেবে দোয়া না করে গোস্তের টুকরা কেন বললেন? গোস্তের টুকরা কেন বললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জোরে কান সুবহানাল্লাহ। আমার হোসাইন একদিন তোমরা থাকবা না, আমি নবীও থাকবো না, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে কুরবানি করবে। নামাজ আর কুরবানি এই দুইটা আমল যারা করবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। আর হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আপনারা বলেন, আজকে ফজর থেকে যদি এই মসজিদে মুসল্লি বেশি হয় তাহলে মসজিদ উন্নয়নের ওয়াজ হলো না? তা আপনাদের কি মনে হলো আজকে ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দেওয়া যায়? এ কথা কয় না, কোনটা বাদ দেওয়া যায়? আরে আমাদের জীবন থেকে অনেক নামাজ নষ্ট হয়ে যাদের গেছে ভাই, আজ তওবা করেন। যারা মাগরিব এশার নামাজ পড়েননি, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। তাই এই জন্য তওবা করেন, আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর ইচ্ছা করে বাদ দেব না। আল্লাহ সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত তোমার নামাজকে নিয়ে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, এই কলাগাছি কেন্দ্রীয় মসজিদকে উপলক্ষ করে আজকের এই মাহফিল, এই মসজিদের মহব্বতে আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ কলাগাছি গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদের সভাপতি কবুল করো, মসজিদের সেক্রেটারি কবুল করো। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, ইমাম মুয়াজ্জিনের কবুল করো, মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানসী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মা বোনদের কলিজা থেকে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলার মহব্বতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দার মধ্যে কবুল করে নাও। এই আল্লাহ তাআলা যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তোমার মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ সকলকে পুরাপুরি সুস্থ করে দাও। মাবুদ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ হয় সেই 2 হাতের উসিলায় গোটা মাহফিলকে কবুল করে পবিত্র জুমার দিনে রমজান মাসে
ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।